খারাপের খারাপ। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে অনুরোধ ধরে লেগে আমাদের ছেড়ে দেন, আমার ওই সমস্ত প্রস্তাব দিয়েন না। আরে চেয়ারম্যান সাহেব, অনেকদিন কাঁচা মাংস খাই না, এখন ভাবলাম কি কাঁচা মাংস খাওয়ার সুবিধা কি? কাঁচা মাংস খাইবা? মেম্বার, আমি কি তোমার কথা কোনো সময় ফালাইতে পারছি? তুমি কাঁচা মাংস খাইবা আর আমি তোমার খাও না, অনেকদিন খাও না তুমি, এটা কথা কইলা? তুমি তো আমার বলতেই বলো ডাইরেক্ট যে চেয়ারম্যান কাঁচা মাংস আনেন। তুমি না আসলে আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে তুমি নিজের ছোট বাবা, তুমি মেম্বার, আমি চেয়ারম্যান। আরে বন্ধুত্ব কি ছোট বড় আছে তোমার লাগে? ছোট বড় নাই, কিন্তু তারপরেও একটু সরম সরম লাগে, কেন আমি চেয়ারম্যান, ছোট হলেও তো চেয়ারম্যান না। কোনো আসলে চেয়ারম্যান তো আমি বাইরের লেগা, তোমার লেগে তো আর চেয়ারম্যান না। যাজ্ঞা, অসুবিধা নেই, আমি কাঁচার ব্যবস্থা করতেছি। লও একটু মাল মারো, মাল মারবো? খাও একটু খাও, গোস্ত যখন খাইবা একটু মাল তো মারতে হয়, বুঝছো না? হ্যাঁ, যে জিনিসটা ভালো জিনিস, বুঝছো? আর একটু খাই। খাও আর একটু খাও, ভালো লাগবো। আমি তোমার গোস্তের ব্যবস্থা করে দিয়েছি। এমনও আমার শরীরটা কয়দিন ধরে ম্যাচ ম্যাচ করতেছে, আর আমার পুরো ফ্যামিলিটা আবার গেছে কানাডায় ঘুরবার। এই তো সুবিধা হয়েছে, এই কারণে এই সুবিধার কারণে আমি পুজো টুজো নিয়ে আসি। এই বাড়ি তো কেউ নেই, আজকে আপনার বাড়ি সবকিছু হবে। ঠিক আছে, সবকিছু আমার উপরে যাইব, তুমি তো ব্যবস্থা করতে পারবা। হ্যাঁ, আমি ব্যবস্থা করতে পারবো। তাইলে আর অসুবিধা নেই, তুমি নিয়ে আসো। বাড়িঘর খালি, আমি অনেকদিন ধরে একটু বোখা, আর তুমিও মনে হয় বোখা গোস্তের লেগা। আপনি তো জানেন আমার বউ মানে, এই জন্য মানে আমার একটু হ্যাঁ, তোমার তো লাগে। ল একটু মাল দেই, একটু মাল খাও। ঠিক আছে, ল খাও। মেম্বার, তোমার আমার স্মৃতি কত রয়ে গেছে গা, কত জায়গা কি করছি। হ্যাঁ, আচ্ছা যাক গা, আবার বেশি খাইও না, বেশি খাইলে আবার রাস্তার মধ্যে খুঁজে পাওয়া যাবো না। খাও খাও। এই এখন তোর ফিলিসটা আইব, ঠিক আছে? তুমি যা খুঁজা ভালো করে শুনো। আরেকটা কথা, চেয়ারম্যান বলতে একটা কথা, সবাই কিন্তু আমগো অন্য চোখে দেখে। তুমি আবার ওই যে মাতলামি করে যা সেরিরে মাইরা, তোমার একটা অভ্যাস আছে, সেরি পিটাও, ঠিক আছে? পিঠে মুটে আইনো না, হ্যাঁ? না, ঠিক আছে? আমার মানে আজকে নিশা ধরিনি, কিন্তু আমি কোনো মাতলামি করবো না নে, হ্যাঁ। আর ওই চিড়ি মারবো টারবো না নে, আজকে ধরে নিয়ে যেটা পাবো ধরে নিয়ে সুদা আপনার বাড়ি ফিরে আসবো। আচ্ছা যাক, আমি এই থাকলো আপনার গ্যাস, আমি তাহলে যাও যাও। আর আপনি থাকেন বাড়ি, আমি মালটা নিয়ে আসি। হ্যাঁ, বুঝে শুনে নি, আর ভালো জিনিস নিয়েছো, বুঝছো? আমি আবার তো অচা পচার দিকে বেশি নাই। আচ্ছা ভালো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, যাও। নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। আরে তুমি যে ছুটি নিয়ে গেলে? হ্যাঁ স্যার, ছুটি নিয়ে গেছিলাম, কিন্তু আবার চলে আইছি আমার ছুটি না কাটাইতেই। ওই চেয়ারম্যান সাহেবের কাছে কিছু টাকা পয়সা পাই তো, ওগুলো নিতে আইছি, কারণ আমার বেতন দেয় নাই তো। আমার সংসারে বড়ই অভাব, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। ও সেই কথা, তাহলে চেয়ারম্যানের কাছে চলো, তোমার টাকা আমি আনে দিচ্ছি। হুজুর, বড় উপকার হইলো, আপনি আমার টাকা পয়সা কটা যদি লয়ে দেন, তাহলে আমি বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়ের কিছু খাওয়াইতে পারবো। আমি সেই গ্রামের মেম্বার, তোমাকে উপকার করবো না, কার উপকার করবো? শিগগির লোক চলো, চেয়ারম্যানের এখন অফিসে আছে, চলো চলো চলো, তোমার ঠিক আছে। টাকাটা এনে দিই। চলেন। আসো আসো আসো, চলো চলো চলো। চেয়ারম্যান সাহেবের বসা আছে, ওনারে ডাকি সব কিছু ভেঙে শুনে বলো। চেয়ারম্যান সাহেব, এই যে নিয়ে আইছি। ও হুজুর, ওই যে বেতনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেতন? আরে তোমার বেতন দিবার লেগে তো আমি বসে রয়েছি। ভালো মেম্বার, হ্যাঁ এটা কামের কাম করছো, তোমরা লাইক দিলাম। হ্যাঁ বসে 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 বসে। আহা, শোনে না শোনে না,
বুঝছি তুমি খুব সময় তো আমি তোমার লগে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমি কি একটু বাড়ি যাবো? না বসো শুনো তোমার টাকা পয়সা বেতন সব মিলে আমি রাখছি কোনো অসুবিধা নেই আর আমি সবসময় তোমার আমাকে খুব সম্মান করি বুঝছো আর তোমার অনেক সময় লাইক করি অনেক লাইক করি কিন্তু দেখ আজকে যখন নাই কি করতো তোমার যেটা বললি ঠিক আছে তোমারে আমি 2 বছরের বেতন এক লগে দিয়ে দিতে ঠিক আছে এই, তুমি ভয় পাও না আমি হুজুর, আপনি আমার শরীরে ধরতেছেন কেন? আরে আমি করতেছি মানে ওই চেয়ারম্যান সাহেব বলছে কি মানে তুমি 2 বছরের বেতন দিয়ে দেবে, তোমার টাকার জন্য তুমি আইসো ছুটি দিয়ে দেবে 2 মাসের, কোনো সমস্যা নেই। চেয়ারম্যানের কথা একটু রাজি হয়েছে। মানে কি মেম্বার সাহেব, আপনারা এগুলো কি কইতেছেন? মানে এটা তুমি বুঝো নাই না, আর আপনি চেয়ারম্যান সাহেব আমার গায়ে ধরতেছেন কে? তোমার গায়ে ধরা আমি চেয়ারম্যান তোমার তো সৌভাগ্য বুঝছো আমি সবারই ধরি না বুঝছো আর যারে ধরি পরে কিন্তু আমি ছাড়ি না। এইটাও কিন্তু আমার রেকর্ড আছে আজকে তুমি আমার চোখে ফিরে গেছো মানে কি? মানে তুমি বুঝো না একজন নারী পুরুষের সামনে থাকলে কি অবস্থা হয় দেখেন চেয়ারম্যান সাহেব, আমি আমার বেতনের টাকাটা নিতেছি, আমারে দিয়া দেন, আমি চলে যাই। আমারে উল্টা পাল্টা কোনো কথা বললেন না। আমি নিরীহ দেখা যে আমার এই সমস্ত কথা কইবেন, তাহলে কিন্তু হইব না চেয়ারম্যান আর সাহেব। এইটা উল্টো পাল্টা কোনো কথা না, সামান্য কথা। চেয়ারম্যানের খুশি হবে, তুমিও খুশি হয়ে যাবে। ওই এই মেম্বার ওই বুঝতেছে না তুমি আমার এইগুলি বইলে কোনো লাভ হইব না তুমি যখন একবার ঢুকে গেছো ঠিক আছে এইখান থেকে আমার পারমিশন ছাড়া বাইরে হইতে পারবা না আর আমারে খুশি না কইরা যাইতেও পারবা না না। আর যে নাকি আমারে খুশি না করে ওই কিন্তু জিন্দা ফিরবো না মানে জানটা লইয়া যাইতে পারবো না তুমি তো জানো আমি যেরকম ভালা আবার খারাপের খারাপ চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে অনুরোধ হয়ে গেছি, আমাদের ছেড়ে দেন, আমার ওই সমস্ত প্রস্তাব দিয়েন না। আমি আপনাকে কাছে মাপ চাই, কারণ আমার ঘরে ছোট ছোট কটা বাচ্চা আছে, আপনি তো জানেন এই টাকা নিয়ে আমার বাচ্চাকেও খাওয়াইতে হইব। আর যদি আপনি না দেন আমি আর দাবি করবো না, আমি এখনই চলে আরে যেতেছি। তোমার বাচ্চাকে খাওয়ানো পড়ানো সব দায়িত্ব চেয়ারম্যান আর আমি মেম্বার, তোমার সব কিছু দায়িত্ব নিলাম, কোনো সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব শুরু করেন। হ্যাঁ না, ছেড়ে দেন কইতেছি। আরে চেয়ারম্যান সাহেব খুব ভালো হইলো বুঝছো করো মেম্বার এদিকে যায় ওরে 15,000 টাকা দিয়ে দাও ঠিক আছে 50,000 দেবো? গরিব মানুষ তো ভালো করে খাইবো না মানে খুশি হয়েছেন আপনি? হ্যাঁ আমি খুশি হয়ে গেছি, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, তাহলে আর 10,000 টাকা বাড়া দিই। তুমি চলে আসো 6,000 দিয়ে আপনারা কাজটা ঠিক করলেন না। আজকে আমি অবলা দেখা নিরীহ দেখা আপনারা যে কাজটা করছেন, আপনাকে বিচার একদিন আল্লাহ করবো। আমি আপনাকে বলে দেখলাম, আপনাকে ওই টাকার উপর আমি থু পালাই। আমি যাই, আমি তাহলে ঘুমায় থাকেন। কালকে অফিসে দেখা করো আচ্ছা।